আমাদেরকে রুবায়াতে আমরা মিরপুর যাই ওনার অফিসে, তারপর উনি আমাদেরকে বলছে রাশিয়া নিবে 3 বছরের কন্ট্রাক্টে। আর ওনার বাই থেকে রাশিয়া, নাম হচ্ছে নিশান। তো 3 বছরের আগে আমাদেরকে কোনো ইয়া ছাড়াই আমাদেরকে দুসারে পাঠিয়ে দেয়। তারপর আমরা আমাদের প্রাপ্য টাকা চাইতে গেলে স্যার আমাদেরকে কোনো অপরাধ ছাড়াই আমাদেরকে দেশে পাঠিয়ে দেয়। আমরা কোনো দোষী না। তারা 12 ঘন্টার কথা বইলা, 8 ঘন্টার কথা বইলা 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করায়। ডিউটি করাকালীন আমাদের খাওয়ার অনেক সমস্যা হয়েছে। আমাদের 7 দিন তারা না খাওয়া রাখছে, এবং আমরা যখন খাওয়ার চাই আমাদের বলে রোজা রাখো। এটা রাশিয়ান হোল্ডার রনক, এই রনক এসব কথা বলে। এবং আমাদের এত কষ্টের কাজ দিত যে আমরা বাধ্য হইয়া যেন আমরা কোম্পানির কাছে নালিশ করি। তখনই আমরা বেতন নিয়ে যখন কথা বলি, আমাদের প্রত্যেক মাসে অর্ধেক বেতন তারা খেয়ে ফেলে। যখন আমরা বেতন নিয়ে কথা বলি, তখনই আমাদের যুদ্ধের আহ্বান দেয় যে তোমরা তাহলে যুদ্ধে চলে যাও। জমিদারের পুত্র আসে, তাহলে যুদ্ধে চলে যাও, কাজ করতে পারবে না, তোমাদের 8 ঘন্টা কাজ করার কথা, তোমরা এই জায়গায় 12 ঘন্টা কাজ করতে হইব। যদি কাজ করতে পারো তাহলে থাকবা, আর নাহলে চলে যাও, যুদ্ধে চলে যাও, নাহলে দেশে চলে যাও। পরে এক পর্যায়ে আমরা হইতে না পাইরা পরে আমরা দেশে এসে পড়ছি। আমি শুধু রাশিয়াতে যে শুধু 1.5 মাস ছিলাম, 1.5 মাসে আমাদের প্রায় 1 মাস আমাদের খাওয়ার কষ্ট দিছে। এই আমি আমি এটা সবার কাছে, হ্যাঁ, শারীরিক নির্যাতন বলতে আমাদের এখানে আমাদের অনেকে খাবার বন্ধ করে দিত, খাবার যদি বন্ধ, আমরা 7 কথা দিন আমরা বলতাম না তো আমাদের খাইছিলাম, খাবার বন্ধ নিজের করতো। টাকা দেওয়া চলছে। 7 দিন অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে, যারা অনেকে তো আর টাকা পয়সা নিয়ে দিতে পারে নাই, গেছে কাজ করতে, তো অনেকে অসুস্থ হয়ে গেছে, অনেকে হসপিটালে ভর্তি ছিল। আমাদের একটা কথা আছে, হ্যাঁ, বলেন বলেন। ওই এটা প্রশাসনের দোষ না। বলেন জি, বলেন বলেন। আমরা আর একটা জিনিস, তারা তাদের এই স্যারমে চক্রটা, তারা অনেক বড় একটা চক্র। তো ইতিমধ্যে আমাদের হুমকি দামকি দিতেছে। তো আমরা সবাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টা যেন আপনারা একটু ভালোভাবে দেখেন।